আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর গ্রামে আর কি হঠাৎ করে যাওয়া। তো গ্রামের যে আমাদের প্রাকৃতিক যে সাইট আছে বিলের, সেখানে হঠাৎ করে যার একটা প্ল্যান হলো। আমাদের সবজির দাম হঠাৎ করে ঢাকা শহরে অনেক বেড়ে গেছে। তা আমাদের একটা নতুন ঘের, আমাদের এলাকায় ঘের বলে, আর বিভিন্ন এলাকার বিভিন্ন নামে এটা পরিচিত। যে ঘের কাটা হয়েছে, ওখানে সবজি চাষ হয়। তো আমাদের ঘেরের পাশে একজনের সবজি গাছ উনি কেটে ফেলবে, কিন্তু লোক না পাওয়ার কারণে উনি কাটে নেই। সেই সবজি থেকে উনি বাড়তি 1.5 লাখ টাকা ইনকাম করছে। এটা শোনার পর আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো। তারপর আমি চট করে সিদ্ধান্ত নিলাম, দেখি অনেকদিন সবজি ক্ষেতগুলো ঘুরে আসি। তো নদীর পাড়ে যে এখানে দেখেন বিভিন্ন সবজি চাষ করা হয়। এক সাইডে হচ্ছে পুকুরের মতো বিলে, দিঘিতে এখানে মাছ চাষ করা হয়, এটা হচ্ছে মাছের খাবার। আবার সাইডে যে পাড়গুলো আছে এখানে সবজি চাষ করা হয়। তো টমেটো গাছ নতুন 2-3 বার নাকি লাগানো হয়েছে, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এই কারণে নতুন করে আবার টমেটো গাছ লাগানো হয়েছে। এই দেখেন এই সেই ধুন্দল, সেই কথা বলছিলাম। এই ধুন্দল বিক্রি করে উনি লোক পায় নাই কাটার জন্য। তো না কাটার কারণে যে ফলনগুলো হয়েছে এইটা তিনি 1.5 লাখ টাকা বিক্রি করছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণে অনেক লোক অনেক অসুবিধায় পড়ছে, আর এমনি অনেক লাভবান হয়েছে। এখানে দেখেন অনেক সুন্দর, অনেক বড় বড় বা খুবই লাভজনক একটা ধুন্দুল গাছ। বর্তমানে সবজির যে দাম সেই অনুসারে ছাড়ে। দেখেন টমেটো গাছ এখানে আছে, পুঁইশাক গাছ আছে। টমেটো গাছ আবার নতুন করে লাগানো হয়েছে। টমেটোগুলো কিছুদিন পর আশা করা যাচ্ছে টমেটো থেকে নতুন আহ, ফল আসবে, টমেটো আসবে নতুন। তো আমি চারি সাইডটা দেখার জন্য আর একটু ভিতরে হাঁটি, দেখি কি কি আর আছে। আর এইখানে আসলে মাঝখানে মাছ চাষ করা হয়, আর এখানে আছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আছে প্রচুর। আর এই দিঘিতে মাছগুলো চাষ করা হয়। এখানে পানি দেওয়ার সিস্টেমটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। দেখেন, একজন এটা পানি দিতে কিন্তু অনেক মানুষের দরকার ছিল। এখানে করছে পাইপগুলো, প্লাস্টিকের যে পাইপগুলো আছে এটা শুধু দুই সাইডে ছিদ্র করছে, ছিদ্র করে লাইনটা আমরা অন করে দিয়েছে। অটোমেটিক পানিটা দুই সাইডেই সমানভাবে সমান্তরালভাবে যাচ্ছে। তো এটা অনেক কিছু দেখে তারপর আমরা ব্যাকে আসলাম। এই দিকে থেকে ছোটবেলায় আমরা অনেক শাপলা তুলছি, মাছ ধরছি, শাপলা তোলার প্রতিযোগিতা করছি। অনেক স্মৃতি বিজড়িত এখানে আমাদের একটা স্থান। ছোটবেলার অনেক বন্ধু যারা এখন নাই, গ্রামে গেলে সচরাচর পাওয়া যায় না। আমার সঙ্গে ছিল সিরাজ ছিল। ও নৌকাটা খুব কষ্ট করে, কারণ পানি শীতের চলে আসছে, পানিটা অনেক কম থাকায় বিভিন্ন জায়গায় আমরা আটকে যাচ্ছিলাম। তার